মাহে রমাদানে বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা। মাহে রমাদান এটা এসেছে আমাদের কাছে কোরআন নাজিলের মাসে এসেছে। এই মাহে রমাদানকে সম্মানিত করা হয়েছে কিন্তু কোরআন নাজিল হওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, এই কোরআনকে আল্লাহ তাআলা রমাদান মাসে নাজিল করেছেন। উনজিলা ফীহিল কুরআনি হুদাল লিন্নাস, হিদায়াতের জন্য, মানব জাতির হিদায়াতের জন্য। ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই মাসটাকে, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মানব জাতিকে হিদায়াত দেওয়ার জন্য। এই মাসটা হলো কোরআন নাজিলের মাস। এই মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন কোরআনের জন্য। তাই এই মাসে আপনার আমার একটা অন্যতম কর্মসূচি হলো এই মাসের আজমত, এই মাসের ইজ্জত, এই মাসের ফজিলতের কারণে আপনি আর আমি কোরআনুল কারীম তেলাওয়াত যারা করতে পারি না তারা শিখার সংকল্পবদ্ধ হব। যারা তেলাওয়াত করতে পারি বেশি বেশি করে তেলাওয়াত করব। প্রতিদিন এক পারা কোরআন যদি আপনি তেলাওয়াত করেন তাহলে মাস শেষে, মাহে রমাদান শেষ হতে না হতে এক খতম কোরআন তেলাওয়াত হয়ে যাবে। আর এই মাসে যদি আপনি একটা হরফ তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এক হরফ তেলাওয়াতের ফজিলত 70 হরফ তেলাওয়াতের ফজিলত আল্লাহ তাআলা আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন নাজিলের মাসে কোরআন নাজিলের প্রস্তুতি, কোরআন তেলাওয়াতের প্রস্তুতি আপনাকে এখন থেকে নিতে হবে। যারা পড়তে পারেন না এখন থেকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি এই মাহে রমাদানে কোরআন তেলাওয়াত শিখে নিব। বিশেষ করে রমাদানে আপনার নামাজ আদায় করার জন্য যেই সূরাগুলো দরকার হয়, এই সূরাগুলো তো অবশ্যই অবশ্যই আপনাকে শিখতে হবে। এই সূরাগুলো যদি আপনি না শিখেন, এই সূরাগুলো যদি আপনি ঠিকমতো নামাজে তেলাওয়াত করতে না পারেন তাহলে তো আপনার নামাজই হবে না। এজন্য অবশ্যই অবশ্যই আপনি সূরাগুলো শিখে নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনার নামাজকে কবুল করে নেবে ইনশাআল্লাহ।